নমস্কার বন্ধুরা, আজকে একটা সহজ চটজলদি ইলিশ মাছের ভাপার রেসিপি নিয়ে চলে আসলাম। এটি খুবই তাড়াতাড়ি এবং ঘরোয়া পদ্ধতিতে চটপট বানিয়েছি। দেখো, এটা কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা ভাতের হাঁড়িতে বসিয়ে কত টিফিন বক্সের মধ্যে, আমি সেটা একটু ইমপ্রুভ করেছি। দেখো, প্রথমে সর্ষে বাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সর্ষে বাটা দিয়ে আমি সব মিক্সড করে রেখেছি। দেখো, মাছ আছে 3 পিস। এই দেখো, মাছগুলোকে আমি দিয়ে ভালো করে এটাকে, কাঁচা মাছ কিন্তু, টাটকা মাছ, একদম কাঁচা মাছ। দেখো, সর্ষে বাটা দিয়ে পুরো ভালো করে এটাকে মাখাতে হবে। এইটাই কিন্তু কোনো মাছ ভাজলে চলবে না, সেই টেস্ট পাবে না। দেখো, আরেকটা মাছ নিয়ে নিলাম, সেই একই রকমভাবে পুরো মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কী কী দিয়েছি? সর্ষে বাটা, নুন, হলুদ, আর একটু মিষ্টি দিয়েছি সামান্য, আর লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে পেস্টটাকে তৈরি করেছি। দেখো, ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার দেখো, এবারে আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে আমি সর্ষের তেল দিয়ে এটাকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিই, যাতে ঝাঁঝটা ভালো রকমের ওঠে। এমনি তো সর্ষে বাটা আমি কালো আর সাদা সর্ষে মিক্সড করে বেটেছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো, সাদা সর্ষেও। দেখো, এবার মাখা হয়ে গেছে। এবার আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। এই বাটিতে দিয়ে সর্ষের তেল দিয়ে সব কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সর্ষে বাটাটাকে ভালো করে আমি দিয়ে দিলাম। দেখো, মাছটা যাতে পুরো সর্ষে বাটাটা মাছটা যাতে পায়। এই দেখো, দেখেছো কীরকমভাবে সর্ষে বাটা দিয়ে করেছি। এবার মুখটাকে আটকে দিলাম। এবার আমাদের তো জানো, ঠাকুমা দিদিমারা টিফিন বক্সে করে ভাতের হাঁড়িতে বসিয়ে দিত। তো এখন তো আর ভাতের হাঁড়ি অত বড় হয়ও না, আর এত করা না। এই দেখো, আমি জল গরম হতে দিয়েছি, এই যে একটা পাত্রে, কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, এটাকে বসিয়ে দিলাম। এটা আমার পঞ্চায়নার। এবার আমি ঢেকে দিলাম কড়াইয়ের মধ্যে, যাতে এটা উঠে না আসে ফুটলে। এবার এটাকে আমি হাই ফ্লেমে চালিয়ে দেবো। দেখো, আমার হয়ে গেছে, রেডি। ভীষণ গরম, ওই 10-15 মিনিট মতন আমি রেখেছি মোটামুটি। এবার আমি আঁচটাকে বন্ধ করে, মানে ওভেনটাকে বন্ধ করে, এবার একটু ভেপারে আমি রেখে দেবো। দেখো, আমার রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম হয়, খুলতে ভীষণ কষ্ট। দেখো, আমার ভাপা সর্ষে ইলিশ একদম খাওয়ার জন্য রেডি। গরম ভাতে বন্ধুরা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যদি ভালো লাগে, একটু লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করো, প্লাস কমেন্ট করো।